আগের মতো সিরিয়াল যায় থাকে ধরেন না কেউ ধরেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি ভোলার মানুষ অনেক আন্তরিক, ঠিক কিনা? ঠিক। তো আমি সালামের উত্তরটা আরেকটু জোরে সোরে চাচ্ছি, দেওয়া যাবে ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, আমি কথা বাড়াবো না, সরাসরি সঙ্গীতে যাব। তো শুরুতে সবাইকে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমার পরিবেশনা। আর আমার সঙ্গীত যদি ভালো লাগে অবশ্যই আমাকে মাশাআল্লাহ মারহাবা বলে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। পারবেন না? আমায় কোন গানে ভাষাইলি দয়া কুল কিনারা আমায় কোন গানে ভাষাইলি দয়াল কুল কিনারা নাই, আমায় কোন গানে ভাষাইলি দয়াল কুল কিনারা নাই। আমি তোরি কিনা, আমি তোরি কিনা ডুবি নৌকা সাবধানে চালায়। আমায় কোন গানে ভাষাইলি দয়াল কুল কিনারা নাই। ঝড় তুফানে গাঙ্গে তোরি বাইয়া যেতে ভয় না করি, আরে ওহো দয়াল। ঝড় তুফানে গাঙ্গে তোরি বাইয়া যেতে ভয় না করি। তুই থাকিস যদি, তুই থাকিস যদি সঙ্গে আমার সংখ্যা কিছুই নাই। আমায় কোন গানে ভাষাইলি দয়াল কুল কিনারা নাই, আমায় কোন গানে ভাষাইলি দয়াল কুল কিনারা নাই। মোর নবীজি পাকা মাঝি তার ধৈরাছি হান দয়াল রে তার দিশাতে বৈঠারে ভাই তুইলা দিয়া পাল রে দয়াল তুইলা দিয়া পাল। ও নবী তুত বেগে যাও ছুটিয়া সকল বাঁধন যাও টুটিয়া, ও রে দয়াল বিদ্যুৎ বেগে যাও ছুটিয়া সকল বাঁধন যাও টুটিয়া। ও তোর পাই যদি গো, ও তোর পাই যদি গো খাস করুণা পার হব নিশ্চয়। আমায় কোন গানে ভাষাইলি দয়াল কুল কিনারা নাই, আমায় কোন গানে ভাষাইলি দয়াল কুল কিনারা নাই। দয়াল দয়াল আরেকটা পরিবেশন করবো। আচ্ছা, এই পর্যায়ে আরেকটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছি। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে। সেই মদিনায় সবাই যেতে চাই তো? কে কে চায় হাতগুলো একটু দেখায়। আল্লাহ কবুল করুন, আমিন। আমার সাথে গাও যাবো না একটু ইনশাআল্লাহ? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে।
কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সবাই ভুলিনি ভুলতে পারি না, আবার ভুলিনি ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এসরিবি নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। এসরিবি নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় পেলে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। পরের জায়গা পরের জমি, এত আওয়াজ কম, আর একটু জোরে দেওয়া যাবে না? পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। সবাই পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই। আবার পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে মারে দুঃখ 12 মাস। ঠিক না? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে মারে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলে যে তার মন জোগায়া, আমি চলে যে তার মন জোগায়া, দাখিলা মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। সবাই পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই। আবার পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। ভোলা আমরা লাইভটি শেয়ার করে দেই যেন সবাই ইসলামিক। অসংখ্য ধন্যবাদ।
শাফিন আহমদকে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের শিল্পীবৃন্দদেরকে একটু মারহাবার মাধ্যমে যদি আন্দোলিত না করি, তাহলে তো তারা আমাদের সঙ্গীত শোনানোর জন্য তাদের মন এবং মনন্ত তৈরি হবে না। আমরা সকলেই মারহাবা বলবো। এ পর্যায়ে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে আসছেন আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সকলেরই প্রিয় পরিচিত মুখ, কণ্ঠশিল্পী মোহাম্মদ আবু রায়হান। এবারে আসছেন আবু রায়হান। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল ফালাহ মডেল মাদ্রাসার 10 জন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই আয়োজন যারা করেছেন, আমরা তাদেরকে কলরব পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, কলরবকে ভালোবেসে, ইসলামী সঙ্গীত সংস্কৃতিকে ভালোবেসে আপনাদেরকে অভিনন্দন, মোবারকবাদ। আমার মনে হয় বোরহানউদ্দিনে আমি এই প্রথম এসেছি, না? যাই হোক, অনেক দূরের পথ, এত দূরে এসেও এত এত মানুষের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে এবং পথের যে ক্লান্তি আপনাদেরকে দেখে দূর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আজকে এই চমৎকার আয়োজন যারা করেছে, আবারও কলরব পরিবারের পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এই ধরনের আয়োজনগুলো আসলে বেশি বেশি হওয়া দরকার, তাই না? ঠিক। আজকের আয়োজন এবং আমাদের কলরবের লক্ষ্য উদ্দেশ্য সামগ্রিকভাবে একই। আমরা চাই আমাদের সমাজের ইয়াং জেনারেশন মিউজিক্যাল হারাম গান থেকে বিরত থাকুক, তারাও চায় মিউজিক্যাল হারাম গান থেকে বিরত থেকে এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের যুব সমাজ যাতে সুস্থ বিনোদন গ্রহণ করে, ইসলামিক কালচার চর্চা করে। সেজন্য কিন্তু আজকের এই অনুষ্ঠান, তাই না? ইনশাআল্লাহ আমরা তাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য যাতে সার্থক হয়, আমরা চেষ্টা করব। যারা এখানে এসেছি অধিকাংশ মাদ্রাসার স্টুডেন্ট, যদিও এরপরেও কিছু জেনারেল মানুষও আছেন যারা গানে অভ্যস্ত। আপনারা চেষ্টা করবেন আজকের পর থেকে নাশিদ শোনার, তেলাওয়াত শোনার, ইসলামী স্কলারদের কথা বলা শোনার। পারবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা গান থেকে বিরত থাকবো। যদি এটা সম্ভব হয় তবে আজকের এই আয়োজন সার্থক, আমাদের আশাটাও সার্থক, তাই না? ঠিক। আমরা শুনছিলাম শাফিনের কণ্ঠে নাশিদ, এবারে আমি গাইব, আমার পরে ইনশাআল্লাহ আরো কলরবের আপনাদের পছন্দের প্রিয় শিল্পীরা রয়েছেন কলরবের নির্বাহী পরিচালক, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন মোহাম্মদ বদরুজ্জামান ভাই। সেই সাথে রয়েছে কলরবের এক সময়কার তুমুল জনপ্রিয় শিশু শিল্পী, এখন কৈশোর পাড়ি দিয়ে তরুণ, আমাদের সকলের প্রিয় শিল্পী, ভালোবাসার শিল্পী হুসাইন আদনান। ইনশাআল্লাহ সেও আপনাদেরকে মুগ্ধ করবেন আজকে শুনিয়ে। আপনাদের পছন্দের নাশিদগুলোর নাম লিখে পাঠাবেন, ইনশাআল্লাহ আমরা সেগুলো গেয়ে যাওয়ার চেষ্টা করব। এই বোরহানউদ্দিনে আবার কবে আসা হবে, আপনাদের সাথে দেখা হবে, আমরা ঠিক জানি না। তো আমাদের জন্য অবশ্যই সবসময় দোয়া রাখবেন। আরেকটি কথা না বললেই নয়, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আমাদের কলরবের জনপ্রিয় শিল্পী আহনাফ খালিদ, আপনাদের ভোলায় তার বাড়ি। আপনারা অবগত আছেন, সেই গত কয়েকদিন আগে, 2 দিন আগে রাত্রেবেলা রোড অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের অশেষ কৃপায় খুব ক্রিটিক্যাল একটা অবস্থায় সে ছিল। আল্লাহ তাআলা তাকে এখন অনেকটা সুস্থতার দিকে এগিয়ে দিচ্ছেন। আমরা তার জন্য আরো বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যাতে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে। এবং আমাদের সাথে এই প্রোগ্রামে কিন্তু তার আসার কথা ছিল, তাই না? জি। হ্যাঁ, আমরা চাই এই সারা দেশে সে তার সুরের মাধ্যমে ইসলামী সঙ্গীত সংস্কৃতি নিয়ে কাজ করুক, সেই স্টেজে সে আবারও ফিরুক।
আপনারা সবাই মিলে তার জন্য দিল থেকে দোয়া করবেন, করবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর কথা বাড়াবো না, আমি নাশিদ গাইবো। আপনারা আমাদের পুরনো শ্রোতা, আপনাদের শুধু চাওয়া একটাই আপনাদের কাছে আমাদের, সেটা হলো আমাদের নাশিদের সাথে গাইতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আপনারা বেশ চমৎকার শাফিনের সাথে সাপোর্ট দিচ্ছিলেন, সকল শিল্পীদের সাথে এই সাপোর্টটা অব্যাহত রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুরু করব? শুরু করেন। ওকে, আমি একটু পরিচিত নাচ দিয়ে শুরু করছি যাতে করে গাওয়া যায় সবাই মিলে ইনশাআল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সবাই ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কুচি মুখে শাহাদাতের বাণী শিশু রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সবাই বলি না একটু মারহাবা? মারহাবা, রাসূলের প্রতি মাশাআল্লাহ। মহব্বত আছে তো নাকি? জীবনে একবার হলো যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। আমিন। আরেকটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশ বিশেষ পরিবেশন করব। আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একটু আওয়াজ দিয়ে গাইবো ইনশাআল্লাহ। পারবো তো নাকি? ইনশাআল্লাহ। জি, শুরু করব। শুরু। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভরে করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে আরেকটু আওয়াজ দিয়ে, আশায় আছে ইনশাআল্লাহ, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় হাতপাত নিয়ে গাই সবাই, মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি আমায়, যাও না ভাই সঙ্গে নিয়ে।
কৃপা করি সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আশায় আছে আশায় আছে আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায় दिल पे कलमे की ज़रबे लगा ला इलाहा इल्लल्लाह একসাথে গাওয়া যাবে ইনশাআল্লাহ কিন্তু আওয়াজটা আমরা কাঙ্ক্ষিত পাচ্ছি না কেন সমুদ্র অঞ্চলের মানুষ এই অঞ্চলের মানুষ বেশি সাহসী আমরা জানি ঠিক কি না ঠিক সুতরাং সাহস তো থাকতে হবে তাই না ওকে জোরে আওয়াজ দিয়ে দিল খুলে সব গানের সাথে গাইতে হবে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিল পে কলমে কি ज़रबे लगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله दोनों जहां का मालिक अल्लाह दोनों जहां का खालिक अल्लाह तेरा मेरा मालिक अल्लाह सबका राज़िक एक खुदा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दिल पे कलमे की ज़रबे लगा ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह একটু জাগরণী সঙ্গীত গাওয়া দরকার তাই না ইনশাআল্লাহ আপনাদের জাগরণী সঙ্গীত অবশ্য বদরুজ্জামান ভাই শোনাবেন হুসেইন আবদান শোনাবেন আপনাদের যেহেতু আগ্রহ আছে আমি একটু শোনাই নাকি আমাকে সহযোগিতা করা যাবে ইনশাআল্লাহ একটা দেশাত্মবোধক সঙ্গীত গাই দেশকে ভালোবেসে সময় নিলে যাদের কাছে স্মার্টফোন আছে একটু জ্বালানো যাবে কষ্ট হবে নাকি কষ্ট হলেও আমরা একটু আবদার করেছি আপনারা তো রাখতেই পারেন তাই না জি সবাই যার যার কাছে স্মার্টফোন আছে ফ্ল্যাশ গুলো জ্বালান দেশকে ভালোবেসে দেশের পক্ষে এবারে দেশাত্মবোধক সঙ্গীত গাইব ইনশাআল্লাহ আমরা অবগত আছি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের এই দেশকে অস্থির করার জন্য অনেক ধরনের চেষ্টা চলছে ঠিক কিনা কিন্তু আমরা এই জেনারেশন আমরা সব দিকে সজাগ তাই না আমরা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছি আমরা কি পারি তাই না সুতরাং আর কোন পরাশক্তি যারা আমাদের উপর রাজত্ব করতে চায় আমাদেরকে শোষণ করতে চায় আমরা কি সেই সুযোগ তাদেরকে দিব বলে কোনোভাবেই দেওয়া যাবে না আমরা সজাগ থাকবো আমরা চোখ কান খোলা রাখবো সবথেকে বড় কাজ হচ্ছে কি জানেন পড়াশোনা করতে হবে এবং আমাদের প্রত্যেকের অবস্থান খুব মজবুত অবস্থান গড়ে তুলতে হবে
এবং দেশের জন্য বোঝা হওয়া যাবে না, দেশের জন্য সম্পদ হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ গাওয়া যাবে দেশাত্মবোধক সঙ্গীত। আমার কিন্তু কোনো সহযোগিতা নেই, আপনাদের সহযোগিতা করতে হবে, ঠিক আছে? যখন বলবো প্রিয় বাংলাদেশ, আমার হাত উঁচু করে গাইতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জেগে আছি আমরা তোমার দুঃসাহসী দুর্নিবার, আমাদের বুকে আছো তুমি সবার প্রিয় জন্মভূমি। তুমি রূপকথার চমক, স্বাধীনতার অহংকার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ, আওয়াজ নাই, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ আমার। হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নতশীল, জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলা বীর। পরাজিত করেছিলে তুমি ৭১-এর পাক হানাদার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ আমার। নতুন করে যদি আবার চোখ ফেলে কোন হানাদার, ১৬ কোটি জনতার হাত অবিরাম করবে আঘাত। নতুন করে যদি আবার চোখ ফেলে কোন হানাদার, ১৬ কোটি জনতার হাত অবিরাম করবে আঘাত। উড়িয়ে দেব সব স্বদেশের যত গাদ্দার, প্রিয় বাংলাদেশ আমার, একসাথে প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। মারহাবা। একজন একটু তাকবীর দেওয়া যাবে? মাশাআল্লাহ, হাদিয়া চলে এসছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আমার উস্তাদ মরহুম আইনুদ্দিন লাজত রহমতুল্লাহ আলাইকে আপনারা সবাই চেনেন, আমরা তার জন্য দোয়া করব। এই মুহূর্তে উস্তাদের লেখা একটা খুব পরিচিত সঙ্গীত গাইতে চাই, একটু ঠিকঠাক বলা যাবে ইনশাআল্লাহ? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে।
চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়ান বাকি দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অনেকগুলো গানের আবদার রয়েছে ইনশাআল্লাহ। আমরা প্রোগ্রামের শেষ মুহূর্তে কালরবির সব শিল্পীরা স্টেজে আসবো, পর্যায়ক্রমে আপনাদেরকে আপনাদের পছন্দের গানগুলো শোনাবো। এই পর্যায়ে সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন আপনাদের সকলের প্রিয় শিল্পী, আমাদের পছন্দের শিল্পী, কালরবের নির্বাহী পরিচালক, আধুনিক ইসলামী সঙ্গীতের রূপকার, গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী মোহাম্মদ বদরুজ্জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সুরের পাখি প্রিয় শিল্পী আবু রায়হানের কাছ থেকে চমৎকার নাশিদ গুলো শুনছিলাম। আলহামদুলিল্লাহ, কেমন লাগছে আপনাদের? এবার আমি আসার কথা, আমার নাম ঘোষণা হয়েছে, আমি আসব। আমি কি আসবো? অবশ্যই আসবো। অপেক্ষায় আছি। এই মুহূর্তে আমরা মঞ্চে শুনতে চাই একটু জাগরণী সঙ্গীত, যেহেতু শুনেছি একটু ব্রেক নিতে চাই। এরপর যে আমরা শুনবো আমাদের ছোট্ট বন্ধু রিফাতের কণ্ঠে একটু পরিবেশনা। মঞ্চে আসছে রিফাত রহমান। মনির ভাই, মনির ভাই মাইক্রোফোনটা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবেশন করবে একটি সুন্দর গান। আমার আপন বলে নাই রে কিছু, আল্লাহ আমার আপন বলে নাই রে কিছু, সব যে লিল্লাহ, তোর নূরের তাজাল লেতে পড়ে হই ফানা আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ। কেন বাঁধো ঘর ওরে মায় বাধাই ঘর আমার, মায় বাধাই ঘর আমার, তাহারি লিল্লাহ, তার নূরে তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ, তার নূরে তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। নাই কোনো ভয় আসলে আসুক বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হই না মাথা নত। নাই কোনো ভয় আসলে আসুক বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হই না মাথা নত।
ওর জীবন শুধু তারি রাহে, জীবন শুধু তারি রাহে ফি সাবিলিল্লাহ, তার নূরে তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সবই জিলিল্লাহ, তার নূরে তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, 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 আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। আপনারা সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে মঞ্চ আসছেন। নরম হবে না গরম হবে? গরম নরম হবে না গরম হবে? গরম। লড়াই, যুদ্ধ, সংগ্রাম, এই শব্দগুলি উৎপত্তি হয়েছে সৃষ্টির শুরু লগ্নে। তখন থেকেই চলছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, অসত্যের বিরুদ্ধে সত্যের সংগ্রাম, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির যুদ্ধ। এখনো চলছে, চলবে ততদিন যতদিন আলো ভিড়াবে সূর্য, জ্যোৎস্না ছড়াবে মায়াবী চাঁদ। অশান্তির ধারক তারা চায় না মানুষ শান্তিতে থাকুক, স্বস্তিতে থাকুক। যারা আজ ক্ষুদ্র স্বার্থের মোহে পড়ে নির্বিচারে হত্যা করে অসহায় নারী, শিশু ও বৃদ্ধদের, যারা অসহায় মানুষের রক্ত নিয়ে হরি খেলে যায় হিংস্র নহরে, যারা জুলাইতে অন্যায়ভাবে স্বাধীনকামী নিরস্ত্র আবু সাইদ মুগ্ধদের মতো ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে, তাদের জন্য একটাই জবাব, যুদ্ধ, যুদ্ধ। যারা মানবতার শ্রেষ্ঠ দূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার দুঃসাহস দেখায়, যারা মহাগ্রন্থ আল কোরআনকে জ্বালিয়ে দেওয়ার দুঃসাহস দেখায়, তারা মানুষ নয়, তারা মানুষরূপী হায়নার পাল। সম্মানিত উপস্থিতি, যারা এই কণ্ঠ নিয়ে অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে আসছেন কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক বদরুজ্জামান, অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে আসছেন মোহাম্মদ বদরুজ্জামান, মঞ্চে আসছেন বদরুজ্জামান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনিটর ভোকাল, মেন ভোকাল এটা আরেকটু মনিটর ভোকাল বাড়ান, আরেকটু বাড়বে। কে আছেন একটু একটু আমার দিকে মুভ করে দেন, এটা একটু আলগায় ধরেন। হ্যাঁ, ওইটাও একটু দিয়ে দেন, আমার দিকে মুভ করে দেন। ইনশাআল্লাহ মনিটর ভোকাল আরেকটু বাড়বে। এবার রিভার্ব দেন। হ্যালো, রিভার্ব আরেকটু বাড়বে। আল ফালাহ মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে অভিষ্ট দিন প্রেমিক, ইসলাম প্রেমিক প্রিয় তাওহীদি জনতা, সবাইকে আমাদের জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা, কথা বলবো না, আমাদের পরিবেশনায় যেতে চাই। তার আগে বলতে চাই, আমাদের বর্তমান প্রজন্ম হলো বিজয়ী প্রজন্ম, হার না মানা প্রজন্ম। বাংলাদেশের ইতিহাস যদি আপনারা দেখেন, দেখবেন বাংলাদেশের সৃষ্টির পূর্ব থেকেই এদেশের তরুণরা, যুবকরা সব সময় স্বাধীনতাকামী ছিল, তারা কখনো কারো পরাধীনতায় ছিল না। দীর্ঘ 15 বছরের উপর আমাদের মাথার উপর জগদ্দল পাথরের নেই একটি স্বৈর শাসক বসেছিল। আমরা দেখেছি আমাদের রাজনৈতিক শক্তিগুলো, রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে ভোটের অধিকার আদায়ের জন্য, নানা রকম অধিকার আদায়ের জন্য। সেই সরকারকে তারা ফেলে দিতে পারে নাই। কিন্তু আমরা দেখেছি যুবকরা যখন জেগে উঠেছে, তরুণরা যখন জেগে উঠেছে, ছাত্ররা যখন জেগে উঠেছে,
একের পর একজন নিহত হয়েছে, শহীদ হয়েছে। আমরা দেখেছি তারা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমি তাদেরকে বলতে চাই, আমাদের এদেশের মানুষদেরকে জানিয়ে দিতে চাই, এটা আগামী দিনে আমাদের জন্য পাথেয়। সামনেও কেউ যখন এদেশের মানুষের উপর জগদ্দল পাথরের ন্যায় স্বৈর শাসক হবে, মানুষের অধিকারগুলোকে বলণ্ডিত করবে, মানুষের স্বাধীনতাকে ধ্বংস করবে, আবার এই যুবকরা জেগে উঠবে, তাদের দাঁত 20 দাঁত ভেঙে ফেলবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সামনের দিক থেকে সতর্ক থাকতে হবে। এদেশে যারা রাজনীতি করেন, আগামী দিনে হয়তোবা আবারও আওয়ামী লীগ আসবে, তাদেরকে বলে যেতে চাই, হয়তোবা সামনে ক্ষমতায় আবারও বিএনপি আসবে অথবা এবিসি যে কোনো দল আসবে। আপনাদেরকে মনে রাখতে হবে, এদেশের মানুষের স্বাধীনতা যখন ভুলণ্ঠিত হবে, তখন এই মানুষ বসে থাকবে না, জেগে উঠবে, মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, লাশের পর লাশ পড়বে, তবুও মাঠ থেকে ছেড়ে যাবে না, ঠিক কি? এই জন্য কখনোই কেউ যেন এদেশের মানুষের স্বাধীনতাকে ভুলণ্ডিত না করে, এই আহ্বান রেখে আমি শুরু করব একটি হামদে বাড়ি তালার মাধ্যমে আমার পরিবেশনা। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তোমায় গড় তুমি ইমানি চেতনায়, আবার ফিরে এসো ইনসাফি সাধনায়, অন্তরে ইমান রাখো সুখে দুঃখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, পৃথিবীর পথে ছুটে চলো তুমি, সজীবী করে দাও শুকনো ভূমি, জান্নাত রাখো তুমি জীবনের সীমানায়, সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায়, বাধা সব পারো তুমি দিতে রুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী দেশের জন্য জিন্দাবাদ। রক্ত দিতে পারে, যে যুবকরা রাসূলের জন্য নিজের জীবনকে কুরবান করতে পারে, তারা রাসূলের জন্য গাইতেও পারে। অপসংস্কৃতির আয়োজনগুলোতে যুবকরা যখন গিয়ে তাদের অবৈধ প্রেমিক প্রেমিকার জন্য গলা ফাটিয়ে গায়, কিন্তু আমি বলতে পারি মুসলমান যুবকরা তার রাসূলের জন্য গলা ফাটিয়ে গাইতে পারে। আরো জোরে বলেন, ঠিক কিনা? প্রমাণ হয়ে যাক, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কুরাসি ধরে বলল মুহাম্মদ, ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুর, সেই খুশিতে জাগলো ধরা চললো ক্ষমার পরম্পরা, মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণাই দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী, আকুল সুরে শিল্পী
কবি গাইলে প্রেমে নাতে নবী মন হয়ে যায় পাগল পার নামায় দু চোখ অশ্রু ধারা দিল পরিবেশ দুরুদ সুরে চাই দিদারের স্বাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ। এবার আপনাদের কাছ থেকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রথমে শুনবো বাম পাশ থেকে, তারপর শুনবো ডান পাশ থেকে, দেখবো কোন পাশের ভাইদের গলার জোর বেশি, শরীরের শক্তি বেশি, ইমানের তেজ বেশি। ঠিক আছে, ঠিক প্রস্তুত? বাম পাশ ইনশাআল্লাহ এখান থেকে বাম পাশ পুরোটা। আচ্ছা মারহাবা বলি। মারহাবা ভাই আমাকে কিছু হাদিয়া দিয়েছে, একটু জোরে বলেন না মারহাবা। টাকা দেওয়া দরকার নেই, মারহাবা দেন। ওকে চলেন, এখান থেকে বাম পাশে যারা আছেন তাদের কাছ থেকে শুনবো, তারপর ডান পাশ থেকে শুনবো, দেখবো কোন পাশের ভাইদের গলার জোর বেশি। প্রস্তুত? ইনশাআল্লাহ মাঝখানে কিন্তু না, এখান থেকে বাম পাশ। প্রস্তুত? চলেন। ইশকে নবী জিন্দাবাদ আওয়াজ কেমন লাগলো আপনাদের কাছে? ডান পাশ খুশি হয়েছেন? খুশি হয়ে থাকলে ওইভাবে একটা মারহাবা দেন। মারহাবাই কি জিতবে না হারবে? আপনারা তো হারবে বলতেছে। আচ্ছা আপনাদেরকে হারাতে চাই না, আমি জিতাতে চাই। ঠিক আছে, আমি চাই এখানে সবাই জিতুক, ঠিক কিনা? আচ্ছা যাক গে, তারপর আমি বাম পাশকে আবার সুযোগ দিতে চাই। এর মধ্যে ডান পাশ এই সুযোগে গলাটাকে ধারালো করে শরীরের শক্তিটা বাড়িয়ে নেন। ঠিক আছে, এখান থেকে বাম পাশ আবার প্রস্তুত। ইশকে নবী জিন্দাবাদ মাশাআল্লাহ। ভোলার মানুষের কথা সব সময় শুনি, আমি ভোলায় খুব কম আসছি নানা কারণে, কারণ দূরে আসতে খারাপ ভালো লাগে না, এই জন্য খুব কম আসা হয়। এবারে চলে আসলাম ভালোবাসায়, দেখলাম ভোলার মানুষের ইমানের জোর অনেক বেশি, ঠিক কিনা? চলেন ডান পাশ প্রস্তুত। ইশকে নবী কোন পাশের আওয়াজ বেশি হলো? হ্যাঁ, কিন্তু আমি বলতে চাই এখানে যারা রয়েছে প্রত্যেকে রাসূলের আশিক, চিল্লা বলেন ঠিক কিনা? তারা রাসূলের জন্য শুধু গাইতে জানে না, যদি প্রয়োজন হয় রাসূলের জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিতে জানে, ঠিক কিনা? একসাথে ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ। আর একটু জোরে। নিষ্ঠা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। নিষ্ঠা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। নিষ্ঠা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিয়েই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আরেকটা দিল্লি নয় ঢাকা। গাইবো, গলা ফাটিয়ে গাইবো, তার আগে একটু গরম হয়েছে, এবার একটু মজাও নেওয়া দরকার, ঠিক কিনা? সব ধরনের সঙ্গীত শুনতে হবে, ঠিক কিনা?
টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে আজব টাকা। টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার, টাকা তোমার জন্য সব হয় টাকা, টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম, সব কিংবা অসতের পল কত চুপ, টাকা তুমি ম্লান মুখে ফুটাও হাসি, কেউ ছুতে পায় না কেউ রাশি রাশি, টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ, টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালার শালিদের প্রিয় দুলাভাই। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন, তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন, আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষেই আপনকে দূর করে দাও, বহু দূরে চলে যায় মামা খালু কাকা। ঠিক কিনা বলেন? টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। সব পারে না, বেজো। বুঝাই যাচ্ছে। অনেক সময় আমি আগে বাড়িয়ে বলি, ধুলার মাটি হলো কলরবের ঘাটি, ঠিক কিনা? আমি তো জানি যদি এখন থেকে আমরা গাওয়া শুরু করে দিই, ফজরের আজান হয়ে যাবে, আমাদের গাওয়া শেষ হবে না, আপনাদের প্রিয় সঙ্গীতের তালিকাও শেষ হবে না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আজাদ ভাই তার জীবনে অসংখ্য সঙ্গীত লিখে গিয়েছেন, প্রত্যেকটা আপনাদের পছন্দের ভালোবাসার। একইভাবে কলরবে এখন পর্যন্ত অসংখ্য সঙ্গীত লিখেছে, বের করেছে। প্রত্যেকটি ইস্যুতে, প্রত্যেকটি প্রয়োজনে, জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে সবসময় আমরা মানুষের পাশে ছিলাম, আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও এই পথ থেকে আমাদেরকে হটাতে পারবে না কেউ, ইনশাআল্লাহ। দোয়া ভালোবাসা আছে। এবার সঙ্গীত হবে দিল্লি না ঢাকা, নাকি? এটা গাইবো, তার আগে আমি বলতে চাই প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। প্রোগ্রাম কি ভালো লাগছে? আজকে এইখানে যদি আমাদের ফুল টিমটা আসতো কেমন হতো? আরো ভালো। একটা হাম শুনতে পারতাম, জমজমাট কাওয়ালি শুনতে পারতাম, নানা রকম অ্যারেঞ্জিং আমরা শুনতে পারতাম, দেখি না? কিন্তু আমরা পাইনি। কিন্তু আমি চাই আগামী বছর এটা হোক। আপনারা চান নাকি? ইনশাআল্লাহ। চাওয়ার আওয়াজ যদি এরকম ক্ষীণ হয় তাহলে আমাদের আয়োজকদের কানে পর্যন্ত পৌঁছাবে না। আওয়াজ হতে হবে ভজময়, আওয়াজ হতে হবে অনেক বেশি শক্তিশালী। আগামী বছর প্রোগ্রাম হোক, আপনারা চান? ভাই আপনার কানে পৌঁছাইছে? কানে আওয়াজ আসছে না? আসে না এখনো? এখন আসে না, কি করবো বলেন তো? আরেকবার নাকি? আগামী বছর এখানে আরো বিরাট আয়োজনের প্রোগ্রাম হোক, আপনারা চান? আচ্ছা, এবারে যেটা হলো, একটু এই প্রোগ্রামটি আয়োজন করতে ওনার অনেক বেশি খরচ হয়েছে। আমি সাধারণত কোনো মঞ্চে কাউকে এটা বলি না, কারণ আমি চাই এই প্রোগ্রামগুলো, অনুষ্ঠানগুলো সুন্দর হোক, অনুষ্ঠানের কোনো আয়োজন যেন ব্যাঘাত না হয়, এটা আমার চাওয়া থাকে। তো তারপরও আমার স্বভাবের বাহিরে, আমার নিজের বাহিরে, তারপর আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করতে চাই, যেহেতু ভাই এই মাদ্রাসার আয়োজনে প্রোগ্রামটি করেছে, বিরাট আয়োজন, ওনার অনেক বেশি কষ্ট খরচ হয়েছে, ওনার পাশে আপনারা একটু দাঁড়াবেন, এই আমার আশাটুকু আপনারা রাখবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আওয়াজ কমে গেল, রাখবেন আপনারা? মাঠে আপনাদের পাশে ভাইয়ের স্বেচ্ছাসেবকরা যাবে 2 মিনিট, 1-2 মিনিটের মধ্যে। তারপরে আমি আপনাদেরকে নিয়ে গর্জিয়াস দেশপ্রেমের জ্বলন্ত উদাহরণ হিসাবে আমরা গাইব দিল্লি না ঢাকা, ঠিক আছে? চলেন যান, আপনাদের স্বেচ্ছাসেবকরা ভিতরে ঢুকে যান। ঢুকছে নাকি কেউ? স্বেচ্ছাসেবক কারা যান? অনুষ্ঠান চলবে, আরো জোরে চলবে। আমার মামু খালো নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটায়। দিন শেষ, কিন্তু এখন সকল জনগণের বাংলাদেশ, ঠিক কিনা?
কোন দল, কোন ব্যক্তি, কারো একার বাংলাদেশ নয়, এই পুরো বাংলাদেশ আমাদের সকলের, ঠিক কিনা? সকল দলের, সকল মতের বাংলাদেশ, চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার মামু খালো নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। তুই তো পড়াশোনায় ভালো ছিলি, বিএ এমএ পাস দিলি, পড়াশোনায় ভালো ছিলি, বিএ এমএ পাস দিলি, সার্টিফিকেট সবই নিলি, কত জায়গায় সিভি দিলি, তবুও তোর চাকরি হয় না ভাই, ঠিক কিনা? কেন চাকরি হয় না? আমার তো মামু খালু নাই, আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। আবুল, ও আবুল, তুই কেমনে চাকরি পেলি, রুজি কাছে বকা খেলি, তুই কেমনে চাকরি পেলি, রুজি কাছে বকা খেলি, পাশ করলি ঠেলি চলি, জবাব শুনে অবাক হয়ে যায়, এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা? ছিল পেছনের বেঞ্চে, কোন পরীক্ষায় টেনে টুনে পাশ করেছে, কিন্তু চাকরির ক্ষেত্রে সে এগিয়ে, ঠিক কিনা? বোঝা যাচ্ছে এখানে কি আছে, মামু খালু, এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায়, কিন্তু মেধাবীদের চাকরি হয় না, কারণ আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। বলেন শেষ হয়েছে কাজটা? শেষ। যারা ব্যাগ নিয়ে গিয়েছেন স্বেচ্ছাসেবকরা, যে যা পারেন দিয়ে দেন, শেষ করে দেন। গাইব নাকি দিল্লি না ঢাকা? শেষ করতে হবে। আচ্ছা, আমি এই গানটা গাইবো, তার আগে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কারো নাম বিকৃত করা যায় আছে? সে যদি নিকৃষ্ট হয় হবে, যাবে? পারবেন? লোকটার নাম যাই হোক, কাদের নাম কার জানেন? হ্যাঁ, সাবধান শুনেন, আমরা তারা স্বৈরাচার, ঠিক কিনা? তাদেরকে ধরে এনে দেশে বিচার করতে হবে, ঠিক কিনা? তারা যে অপকর্মগুলো করেছে প্রত্যেকটার আমরা শাস্তি চাই, শুধু শাস্তি না, আমরা জনগণ আশ্বস্ত হতে চাই, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের নাম বিকৃতি করা যাবে না, এটা ভালো না, আসলে এই কালচারটা ভালো না। পরে দেখা গেছে আপনার নাম বিক্রি করে দিবে একজন। যাক, আমরা মানুষের প্রতিবাদ করব, যে অপকর্ম করেছে তার বিচারের জন্য সর্বাত্মক চেষ্টা করব, কারণ নাম বিকৃতি করব নাকি? এই করব ভুলার মানুষরা বলেন করব, তাহলে আপনাদের কাছ থেকে শপথ নিলাম আমি, আল্লাহ তাআলা কবুল করুন। আরো জোরে হয়েছে? শেষ শেষ শেষ। আমার পতাকা আমি বাঁচাবো, হয়ে চিরজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। আমার পতাকা আমি বাঁচাবো, হয়ে চিরজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন, যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আরো প্রাণ দেব রুখতে আগ্রাসন। এক ফোঁটা খুন থাকতে দেহে মানব না আর কবু, দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু। দিল্লি নয় ঢাকা, ওই দিল্লি নয় ঢাকা, গোলামিরা আজাদি, সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি। বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, আগের মতো নত যেন হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, তোমাদের মুখে মানায় না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা
তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা গোলামিরা আজাদি, আজাদি আজাদি প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভেতর নিয়ে কান্দলাবি না। বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ, বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ, আগের মতো নত যেন হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, ওই দিল্লি না ঢাকা। এবার একটু শুনতে চাই দেশপ্রেম নিয়ে, কারণ এখন এই দেশপ্রেমের প্রতিযোগিতা চলতে হবে, ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই দিল্লিকে অবশ্যই আমরা বন্ধু হিসাবে পেতে চাই, ঠিক কিনা? প্রতিবেশী কি কখনো দূরে সরানো যায়? প্রতিবেশী যদি ভালো হয় সমাজের কল্যাণ হয়, দেশের কল্যাণ হয়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমাদের প্রতিবেশী যদি ভালো হয় আমাদের দেশের উপকার হবে। এই প্রতিবেশীকে আমরা জানিয়ে দিতে চাও হয়তো ভালো হও নয়তো চুপ রয়ে যাও। বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসন চালাবে যেই জাতি মরতে জানে, যেই জাতি জীবন দিতে জানে, সেই জাতি তোমাদেরকে হারাতেও জানে। এই বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি, ব্রিটিশকে তাড়িয়েছে বাঙালি জনতা, পাক হানাদার বাহিনীর কাছে পরাস্ত হয়ে নিয়ে বাঙালি জনতা। এই বাংলাদেশের মানুষ ঠিক তেমনি ভাবে কারো কাছে হারেনি, কারো পরাধীনতা মেনে নেয় না আল্লাহ ছাড়া। আগামী দিনে কেউ যদি দেশের উপর আগ্রাসন চালায় আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদের সেই রুখে দেবো, তাদের সেই ষড়যন্ত্র, ঠিক কিনা বলে? সেই চেতনা নিয়ে একটু প্রতিযোগিতা করতে চাই। প্রথমে ডান মাঝখান, ডান পাশ, সবার কণ্ঠ থেকে শুনতে চাই দিল্লি না প্রথমে এই পাশ দাঁড়ানো পাবলিক গুলো আছেন, দাঁড়ানি পাবলিক গুলো শুধু দাঁড়ানো, বাম পাশ দিল্লি না ঢাকা, ডান পাশ দাঁড়ানো দিল্লি না ঢাকা। এবার মাঝখানে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা কাদের আওয়াজ বেশি হয়েছে? মাঝখানের মাঝখানের এবার একসাথে হবে, ঠিক আছে? এবার একটু দ্রুত লয়ে একটু ফাস্ট করে বলবো দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা 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 গোলামি না আজাদি, আজাদি আজাদি নারায়ে তাকবীর। মারহাবা। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠান চলবে না বন্ধ হবে? চলবে চলবে না বন্ধ হবে? চলবে আমার চাই চলবে না বন্ধ হবে? সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের স্বাধীনতা যদি বাধাগ্রস্ত হয়, আমার দেশের সার্বভৌমত্ব যদি বলুণ্ঠিত হয়, আমার দেশের ধর্মপ্রাণ জনগণের দিন ও ধর্মের উপর যদি আগ্রাসন চালানো হয়, দৃঢ়প্রত্যয়ের সঙ্গে বলতে চাই সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে হিমালয় সম বাধা বিপত্তি ধুমরে মুচ্ছে ধুরিত মথিত করে পথ পৃষ্ঠ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। দিন ও ধর্মের মহিমা সমুন্নত রাখতে প্রয়োজন রক্ত সাগর পাড়ি দিব, জীবনের সর্বোচ্চ উজাড় করে দিব, তবু আল্লাহর দিনকে এদেশের মাটিতে প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। হে অরুণ, হে তরুণ, যে দেখো পূর্ব দিগন্তে রক্তিমালা ছড়িয়ে লাল সোনালী সূর্য তোমায় ডাকছে, তুমি কি জেগে উঠবে না? যে দেখো শিশির ভেজা সকালে পূর্ব দিগন্তে মুক্তির সোনালী সূর্য তোমায় ডাকছে, ওঠো জাগো। দেখো জাতি জাগানিয়া আহ্বান নিয়ে উপস্থিত হয়েছে। অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে আসছেন কলরবের শিল্পী হুসাইন আদনান। অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে আসছেন হুসাইন আদনান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
হাতের শীষ বন্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? মাত্র একজন জিজ্ঞেস করেছে। আমি যতটুকু জানি ভোলার মানুষ খুব বেশি আন্তরিক, ঠিক কিনা? আমার ঠিক মনে নাই, হয়তো ছোটবেলায় একবার আমি ভোলা এসেছিলাম, চর ফ্যাশন, সেটা আরো হয়তো 10 বছর আগে। আর এই আজকে আসতে পারলাম। আজকে যারা প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আসার সুযোগ করে দিয়েছেন, এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে এই শীতের মধ্যে বসে আছেন। আপনাদের জন্য অনুষ্ঠানের শুরুতেই সবাই একটু জোরে সোরে বলেন মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনারা কলরবের আমাদের অভিভাবক যারা, কলরবের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান ভাই, কলরবের জন্য নির্বাহী পরিচালক আবু রায়হান ভাই, শাফিন আহমদ, তাদের কণ্ঠে আপনারা মুগ্ধ হয়েছেন, ঠিক কিনা? আসলে এখন আমার তেমন কোনো পরিবেশনা করার মতো কিছু নাই, আসলে আপনারা সবকিছুই শুনে ফেলেছেন। বিরিয়ানি খাওয়ার পর কি সাদা ভাত ভালো লাগে? আর মাত্র শুরু হয়েছে। আচ্ছা, যেহেতু আলহামদুলিল্লাহ এসেছি আপনাদের সাথে যে একটি সঙ্গীত গাওয়ার আমারও খুব ইচ্ছা, আপনাদেরও শোনার ইচ্ছা আছে, ঠিক না? আমি যাই হোক বেশি কথা বাড়াবো না, আমি সঙ্গীতের ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। শুরুতেই যেহেতু বিজয়ের মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে, ঠিক না? তো বিজয়ের মাসে কি দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে শুরু করলেই মনে হয় ভালো হয়। তারপরে ইনশাল্লাহ হামদ, নাত, আপনাদের পছন্দের সঙ্গীত, এবং যদি আপনারা চান জাগরণের সঙ্গীত শুনতে, সেটাও ইনশাল্লাহ গাওয়া হবে ইনশাল্লাহ। তো শুরু করছি একটি দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে। আমরা সকলেই তো আমাদের দেশকে ভালোবাসি, ঠিক কিনা? হাজার পাখির গানে জাগ্রত, হাজার নদী আর গ্রাম, এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। বাংলাদেশ তার নাম। এতটুকু সকলে আমার সাথে গাইতে পারবেন? আমাদের মধ্যে অনেকের কাছে ফোন আছে মনে হয়, ঠিক না? তো ফ্ল্যাশটা একটা অন করতে পারবেন সবাই? তাহলে মনে হয় খুব ভালো লাগতো পরিবেশটা, ঠিক না? আমরা তো আসলে গান বাজনা করে আমরা উদযাপন করতে পারবো না, আমরা যেটা করবো সেটা ইসলামের মধ্যে থেকে, ঠিক না? আর কথা লাগবে, অনেক লোড আছে, ভোলায় মনে হয় অনেক লোড আছে, আরো লাগবে। মনির ভাই এই জায়গায় আরো ভাঙিয়ে পারবো, লোড অনেক। বাংলাদেশের নামটা আসবে, সবাই একটু হাত তুলে, হাতটা সকলে একটু মুভ করতে পারবেন, এবং বাংলাদেশ তার নাম এতটুকু আমার সাথে গাইবেন। হ্যাঁ, হাজার পাখির গানে জাগ্রত, হাজার নদী আর গ্রাম, এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এখানে রাখালিয়া বাঁশের বাঁশরি মন ছুঁয়ে যায়, দুপুরের ঝংকারে কলো কলো সুর তুলে নদী বয়ে যায়। এখানে রাখালিয়া বাঁশের বাঁশরি
মন ছুঁয়ে যায় দুপুরের ঝঙ্কারে কল কল সুর তুলে নদী বয়ে যায় পাহাড় ধুয়ে ধুয়ে নির্ঝরিণী যায় ছুটে অবিরাম সবাই এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। আপনাদের মারহাবার আওয়াজটি আর একটু জোরে হলে ভালো হয়, কারণ আপনারা জানেন আমরা আমাদের এখানে কোনো মিউজিক নাই, ঠিক কিনা? আপনারা হচ্ছে আমাদের কাইন্ড অফ অক্সিজেন। আপনারা যত বেশি উজ্জীবিত থাকবেন আমরাও তত বেশি উজ্জীবিত থাকবো ইনশাআল্লাহ। এরপর থেকে ইনশাআল্লাহ সঙ্গীতের শেষে একটু মারহাবার আওয়াজটি আরো জোরে হতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই পর্যায়ে আপনারা কি ধরনের সঙ্গীত শুনতে চান? হামদাত নাকি জাগরণী? জাগরণী আপনাদের মধ্যে কি সেই জাগরণ আছে? আছে নাকি ভয় পান? আমাদের কি এখন কোনো ভয় আছে? 16 বছর আমরা প্রাণ খুলে কথা বলতে পারি নাই, ঠিক কিনা? এখন কি আমাদের কোনো ভয় আছে? এখন কিন্তু আপনার আর আমার কাছে অনেক বড় একটি শক্তি রয়েছে, সেটি হচ্ছে একটি ভোট, ঠিক কিনা? আই হোপ ইনশাআল্লাহ সামনে যে ইলেকশন আসতেছে সেই ইলেকশনে আমরা ভোট দিতে পারবো, আমরা আশা করি, ঠিক কিনা? আমাদের পছন্দ মতো আমরা ভোট দিতে পারবো। আগে যে ইলেকশন গুলো হয়েছে, যে সিলেকশন গুলো হয়েছে, সেখানে আপনার আমার কোনো মূল্য ছিল না, কারণ আপনার আমার ভোট দিতে হয় নাই। সুতরাং আপনার আমার যদি ভোটই না দিতে হয়, নেতা তো আপনাকে গুনবে না, ঠিক কিনা? যখনই ভোট দিতে হবে তখন সে আপনাকে মূল্যায়ন করবে। সুতরাং আপনার মাঝে আমার মাঝে একটি ভোট রয়েছে। আগামীতে যখনই ইলেকশন হবে আমরা সকলেই একটা জিনিস মাথায় রাখবো, এমন ব্যক্তিকেই আমরা সিলেকশন করব যে মানুষটি ইসলামের পক্ষে কথা বলবে, লাল সবুজের পতাকার পক্ষে কথা বলবে, তাকেই আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? দেখতে দেখতে গোল্লায় গেল, আমি থেমে যাবো, আপনারা তো গাইবেন, ঠিক আছে? পারবেন তো? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে সে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে সে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ,
নেয় না খবর, নির্বাচনে খুব দরদ, আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। যাকে এবার মারহাবা আওয়াজটি অনেক জোরে হয়েছে, ঠিক কিনা? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আরেকটি সঙ্গীত গাইতে চাই আপনাদের সাথে, সেটি হচ্ছে আমরা বাংলাদেশে, হ্যাঁ কয়েকটি, ওকে ঠিক আছে, কয়েকটি না অনেকগুলি। আচ্ছা, এই সঙ্গীতটির কথার যে মূল সারাংশ আর কি, সেটি হচ্ছে শিক্ষিত শয়তান। আমাদের এই সমাজে অনেক শিক্ষিত শয়তান আছে কিনা? রাস্তাঘাটে যে চাঁদাবাজি গুলো হয় এটা খুব সামান্য, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, ঠিক কিনা? কিন্তু যারা কলমের খোঁচায় চাঁদাবাজি করে, কলমের খোঁচায় যারা দুর্নীতি করে, তারাই কিন্তু বাংলাদেশের লক্ষ কোটি টাকা পাচার করে আজকে আমাদের দেশের অর্থনীতির এই অবস্থা, ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের এই অবস্থা, আমাদের প্রত্যেকের ঘাড়ের উপর ঋণের বোঝা রয়েছে, ঠিক কিনা? এরাই হচ্ছে শিক্ষিত শয়তান। তারা মূলত খাতা কলমে শিক্ষিত হয়েছে, কিন্তু মনুষ্যত্ববোধ তাদের কোনো কিছুই নাই। এই শিক্ষিত শয়তানদেরকে খোঁজা দরকার কিনা? এই শিক্ষিত শয়তান কি শুধু আমার শত্রু, আপনাদের শত্রু না? ওরা শিক্ষিত শয়তান, এতটুকু আমার সাথে সকলে একমত নাকি? এতটুকু সকলে আমার সাথে গাইবেন, ঠিক আছে? আমি থেমে যাবো, একটা আওয়াজ করে গাইবেন, হ্যাঁ? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ঘরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পেছনের ভাইরা গাচ্ছে না, ঠিক না? পেছনের ভাইরা একটা হাত তোলেন না। এই তো তারাও অ্যাক্টিভ আছে। এবার আপনারা গাইবেন সকলে একসাথে। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ঘরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বীরগিরি আর বাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। ভোলায় কি এমন পীর আছে? আছে। হ্যাঁ, কি বলো? এখানেও আছে, আছে দ্বীপে, এখানেও আছে। আল্লাহ, যাই হোক, এমন পীরের কাছে যদি আপনারা যান তাহলে এর পরের লাইনটা কিন্তু আপনার জন্য, বুঝতে পারছেন? পীরগিরি আর বাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শুধু কি ছাত্ররা? শুধু কি আমাদের দোষ? ছাত্রীরা করে না কিছু? করে। ভোলার মানুষ শুনেছি অনেক সাহসী। রাহাত ভাই বলতেছিল যে সমুদ্র এলাকার মানুষ, ঠিক কিনা? এখানে মনে হয় 2-1 এমন আছেন নাকি? এই গ্রুপের 2-1 আছেন নাকি? আছে? হাত তুলুন তো একজন। আচ্ছা, যাই হোক, কোনোভাবে এটি করা যাবে না, যেহেতু ইসলামে বিয়ে একটি সুন্দর বিধান রয়েছে, ঠিক কিনা? পছন্দ হলে ফ্যামিলির মাধ্যমে বিয়ে করে ফেলতে হবে। পারবেন তো সবাই? কি খুশি সবার। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান।
শয়তান, ওরা শিক্ষিত 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 শয়তান। অনুষ্ঠান কি ভালো লাগছে আপনাদের? কত সময় চলবে অনুষ্ঠান? সারা রাত চলবে? আপনারা কি থাকবেন? ইনশাআল্লাহ। আমার তো মনে হয় না আপনারা থাকবেন। চলবে, হ্যাঁ। আচ্ছা, আমরা এত সময় জাগরণের সঙ্গীত শুনলাম। আমরা এখানে যারা আছি, আমরা এখানে যারা এসেছি, এখানে এমন কি কেউ আছেন যে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না? আমার মনে হয় এখানে কেউ নাই, ঠিক কিনা? আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা আমাদের সমস্ত সকল সম্পদ, আমাদের স্ত্রী, আমাদের পিতা, আমাদের সমস্ত মানুষকে আমরা ত্যাগ করতে পারি, ঠিক কিনা? তার ভালোবাসার কাছে পৃথিবীর সকল কিছু আমাদের কাছে তুচ্ছ। ভুল কিছু বললাম? কারা কারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন একটু হাত তুলে দেখিয়ে দেন আল্লাহ। নারে তাকবীর। সবাই ভালোবাসেন তো? ইনশাআল্লাহ। রাসূলের প্রেমে সকলে একসাথে গাইতে কি আমাদের কোনো ভয় আছে ভাই? না। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি করেন নাই, ঠিক কিনা? তার জন্য একটু মন প্রাণ উজাড় করে একটু গাইবো, কোনো সমস্যা আছে? আবার একটু চাপ দাও। সকলে গাইবো তো? এই সঙ্গীতটা পুরাটা আপনারাই গাইবেন, আমি থেমে যাব, ঠিক আছে? আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, মোরা যদি ডানাওয়ালা বাকি হতাম ওই মদিনা দেখার লাগি, উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, বল, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। অনেকে গাচ্ছে, অনেকে গাচ্ছে না, ঠিক না? আমার কাছে একটি বুদ্ধি রয়েছে, জামান ভাই করে দিয়েছে যে ডান পাশে বাম পাশ, ঠিক না? আমার কাছে একটি আরেকটি বুদ্ধি রয়েছে, সেটি হচ্ছে আমি দেখতে চাই যে বিবাহিত ভাইদের রাসূলের প্রতি প্রেম বেশি নাকি অবিবাহিত ভাই, ঠিক কিনা? তো শুরুতে কাদেরকে সুযোগ দিব? বিবাহিত ভাইদেরকে দিই নাকি? আবু আবু বসো, বিবাহিত ভাই, বাবাজি, দাদাজি, নানাজি নাকি? হ্যাঁ বসো। আপনিও তো বিবাহিত, তার মানে আমাদের পক্ষে। ওকে, তাহলে কি বিবাহিত ভাইরা প্রস্তুত? প্রস্তুত। প্রস্তুত আছেন? এতটুকু গাইতে হবে, আপনি শুরু আমার সাথে গাইবেন, আমি থেমে যাবো, একটা একটা অন্তরা বলবো, একটা লাইন বলবো, আপনারা একটা লাইন বলবেন, ঠিক আছে? রেডি? আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। অবিবাহিত ভাইরা মারহাবা বলেন না? এবার কি অবিবাহিত ভাইরা প্রস্তুত? প্রস্তুত? আচ্ছা, একটু হালকা গলাটা পরিষ্কার করে নিন। এই অবস্থা গলা পরিষ্কার করার। ওকে, দেখা যাক। প্রস্তুত? শুরু করব। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো
জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। সবাই একটু বলেন না মারহাবা। মারহাবা। কারা বিজয়ী হয়েছে? আচ্ছা, এটা তো মানে আকাশের চাঁদ একটু সবাই দেখে, ঠিক কিনা? এটা আমি না বলি, কারণ আমি চাই না আমার ভক্ত শ্রোতা বিভক্ত হয়ে যায়। আমি যেহেতু মিডিল পয়েন্টে আছি, মাঝখানে যারা থাকে সবসময় দুই পক্ষই থাকে, ঠিক কিনা? আশা, যেহেতু এখানে বিবাহিত অবিবাহিত যারাই আছেন প্রত্যেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, ঠিক কিনা? চলুন এবার একসাথে আওয়াজ করে সকলে মিলে গাই রাসূলের প্রেমে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমি চাইছিলাম এটাই শেষ করব, কিন্তু কয়েকটা চিরকুট আমার কাছে এসেছে। সেটি হচ্ছে আমার একটি সঙ্গীত রয়েছে হৃদয়ের রজনীগন্ধা, এটি একটু গাওয়ার জন্য বলছে। যেহেতু ভোলা এসছি, আবার কবে আসবো জানি না, আল্লাহ পাক কবে আনবে। একটু গাই নাকি? আমার সাথে সকলে গাইবেন। হ্যাঁ, শুনেছেন আপনারা? কারা কারা শুনেছেন দেখি একটু? মোটামুটি সকলেই শুনেছেন, তাই না? চলুন গাই তাই। হৃদয়ের রজনীগন্ধা, হৃদয়ের রজনীগন্ধা, তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা, তুমি নীল পরাজিতা, বাতাসে দোল খাওয়া মাধুবিলতা, বাতাসে দোল খাওয়া মাধুবিলতা, তুমি আমার কবিতা। সবাই, হৃদয়ের রজনীগন্ধা, তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা, তুমি নীল পরাজিতা, বাতাসে দোল খাওয়া মাধুবিলতা, বাতাসে দোল খাওয়া মাধুবিলতা, তুমি আমার কবিতা। হৃদয়ের রজনীগন্ধা, তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা, তুমি নীল পরাজিতা। ধন্যবাদ সবাই। সবার কণ্ঠে এবার সঙ্গীত শুনতে চাই। কলরব শিল্পী গোষ্ঠীর সবার কণ্ঠে সঙ্গীত শুনতে চাই। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? কেমন লাগছে অনুষ্ঠান? তাকবীর হবে, তাকবীর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর পাহাড় উপত্যকা, মরুভূমি গিরিখা তার বিস্তীর্ণ সমতল প্রান্তর আজ মজলুমের হৃদয় ভাঙ্গা আত্মচিৎকার স্তব্ধ হয়ে আছে। অত্যাচার, নির্যাতন, নিষ্পীষণ, নিপীড়নে বিধর্ম আজ প্রতিটি মুসলিম জনপদ। দজলা, ফুরাত আর ইসলামের শান্ত টলটলে জলরাশি আজ মুসলমানের লাল খুন আর লোনাকান্নায় বিবর্ণ। মুসলমানের লড়াটে আজ পরাজয়ের তিলক চিহ্ন যেন চিরস্থায়ী তিলক রূপে চেপে বসেছে জগদ্ধল পাথরের মতো। হে যুবক, দ্রোহের তপ্ত আগুনে তোমার খুন কি চঞ্চল হয়ে ওঠে না? মামনের করুণ কান্নাটি সেই মন মূর্ধর তোলা তোমার চেতনায়। খোদার কিতাব শত্রুর ভম্বিক পরস্পর্শ কি তোমাকে ইমানে আগুনে প্রচ্ছন্ন করে না? আবু গরিবের নির্লজ্জ কুকুরের অসভ্য আচরণে তোমার ভাইদের বস্ত্রহীন দেখো কি তোমার সত্তা
পবিত্র ভূমিতে শত্রু সেনাদের জবরদস্তি অবস্থান কি তোমাকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করে না? অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে আসছেন কলরবের শিল্পীবৃন্দরা, এ পর্যায়ে মঞ্চে আসছেন কলরবের সকল শিল্পীবৃন্দরা। স্টেজের দক্ষিণ এবং উত্তর পাশে আমরা বেশি চাপ দেব না, স্টেজে অতিরিক্ত কোনো লোক উঠবো না, শুধুমাত্র আমাদের কলরবের শিল্পী বৃন্দরা স্টেজে থাকবে, আর কেউ স্টেজে থাকবো না, আর কেউ স্টেজে থাকবো না। আপনারা যান না এখনো? হ্যাঁ, আমরা চিন্তা করছি ওই স্টেজে এসে একটু মোনাজাত করে দেয় নাকি? এগুলো তো একটা লড়ে নাই মনে হচ্ছে। হ্যাঁ, সারা রাত থাকবে নাকি? আচ্ছা।